নমস্কার, আমি সর্বাণী। সহজে সুস্বাদু রান্নাঘরে আজ তৈরি হবে সর্ষে বিনা ইলিশ ভাপা। ইলিশ মাছের ভাপা খাবেন অথচ গ্যাস অম্বল হবে না, সেটা কি হতে পারে? নিশ্চয়ই হতে পারে। এক ফোঁটাও সর্ষের ব্যবহার না করে অসাধারণ স্বাদে তৈরি করব ভাপা ইলিশ। চলুন সে রেসিপি দেখে নেওয়া যাক। ইলিশ মাছ আর পাঁঠার মাংস খুব বেশি ধুতে নেই, কিন্তু তাতে স্বাদ ও গন্ধ কমে যায়। 4 টুকরো ইলিশ মাছ নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। নুন হলুদ ভালো করে না মাখলে কিন্তু মাছের স্বাদ হয় না। একটু কার্পণ্য না করে 3 টেবিল চামচ পোস্তর দানা নিয়ে নিন। ইলিশের গন্ধ ছুটিয়ে নিয়ে আসলো তাকে। পোস্ত জল ছাড়া শুকনো গ্রাইন্ড করে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে বেটে নিন। এতে খুব সহজেই মিহি পেস্ট তৈরি হয়ে যায়। একটা পাত্রে বেটে নেওয়া পোস্ত, হলুদ, নুন আর সর্ষের তেল, সর্ষে না লাগলেও সর্ষের তেল কিন্তু মাস্ট। 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করতে হবে। একটা টিফিন বক্স নিয়ে নিন, স্টিলের হতে হবে অবশ্যই। নুন হলুদ মেখে রাখা মাছ সাজিয়ে দিন টিফিন বক্সে। তার মধ্যে দিয়ে দিতে হবে বেটে ও মেখে নেওয়া মশলাটা। গ্রাইন্ডার ধুয়ে কিছুটা জল, 1/2 চা চামচ মিশ্রির গুঁড়ো। এর বদলে চিনিও দিতে পারেন, তবে স্বাস্থ্যের কারণে চিনিটাকে অ্যাভয়েড করুন। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, উপর থেকে আরও 1/2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটা একটু টোকা দিয়ে দেবেন। একটা কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম আগে থেকে, তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে 25 মিনিট রেখে দিন। 25 মিনিট বাদে ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দিন, তারপর পরিবেশন করুন। অবশ্যই গরম 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 ভাতের সাথে পরিবেশন করুন এটা। তবে সেটা যদি আবার ঢেকি ছাটা চালের ভাত হয়, সাথে মাটির হাঁড়িতে রান্না হয়, তাহলে সাবেকি স্বাদ গন্ধের আর কোনো ঘাটতি থাকবে না। একবার অন্তত এই রেসিপিতে ইলিশ তৈরি করে খান। আমার পুত্রকন্যার উচ্ছ্বাসটা একবার দেখুন। ধন্যবাদ।